ওয়েলকাম স্টুডেন্টস, আমি শুভ স্যার। আপনারা দেখছেন শুভ স্যার জব প্রিপারেশন। স্টুডেন্টস, আশা করি আমি যেভাবে আগের ক্লাসগুলিতে আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে বলেছিলাম, আপনারা ঠিক সেইভাবেই খুবই মনোযোগ সহকারে আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্টুডেন্টস, প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল হলো প্রাথমিকের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকগুলি, যেগুলি বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়ানো হয়। এই পাঠ্যপুস্তকগুলিকে প্রচ্ছদ থেকে শুরু করে পাঠ্যপুস্তকের শেষ পর্যন্ত প্রত্যেকটি পাতাই আমাদের কাছে ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি পাতা থেকেই ইন্টারভিউয়াররা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেই থাকেন। তাই আমি ইন্টারভিউ প্রস্তুতির প্রথম ক্লাসেই আপনাদের বলেছিলাম আপনাদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকগুলিকে সংগ্রহ করে রাখতে হবে। যারা সংগ্রহ করে রেখেছেন খুবই ভালো, তারা সেই বইগুলিকে আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সেইভাবেই প্রস্তুতি নেবেন। যারা এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন যে কম্পিউটারাইজড নোটসটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নোটসটির মধ্যে আমি প্রাথমিকের চতুর্থ শ্রেণীর পরিবেশের পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ বইটি ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এই পিডিএফটি ডাউনলোড করে আপনারা সেই ডাউনলোডের লিঙ্কে ক্লিক করলেই আপনারা বিনামূল্যে চতুর্থ শ্রেণীর পরিবেশ বই আমাদের পরিবেশ বইটি ডাউনলোড করতে পারবেন। স্টুডেন্টস, আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি বর্ণনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর পরিবেশ বই আমাদের পরিবেশের খুঁটিনাটি সম্বন্ধে, অর্থাৎ আমাদের পরিবেশ বইটি কে বা কারা তৈরি করেছেন, আমাদের পরিবেশ বইটির প্রত্যেকটি পাতায় আসন্ন ইন্টারভিউয়ের জন্য যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে তৈরি করে যেতে হবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর সম্বন্ধে আপনাদের একটি সামগ্রিক ধারণা আমি আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্টস, আপনারা এই যে স্ক্রিনে এই কম্পিউটারাইজড নোটসটি দেখতে পাচ্ছেন, এই কম্পিউটারাইজড নোটসটি আপনারা খুব সহজেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোডেবল লিঙ্কের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই এই কম্পিউটারাইজড পিডিএফ নোটসটি ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই পিডিএফটিকে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিয়েছি। এই ভিডিও চলাকালীন যে কোনো সময়ে আমি আপনাদের পাসওয়ার্ডটি বলে দেব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। স্টুডেন্টস, আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি। আমি এই ক্লাসে যেমন চতুর্থ শ্রেণীর পরিবেশ বই আমাদের পরিবেশ নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক সেই রকমই প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি পাঠ্যপুস্তক নিয়ে আমি বর্ণনা করেছি, অর্থাৎ প্রচ্ছদে কী আছে, নামকরণের সার্থকতা, কে বা কারা তৈরি করেছেন, এই বিষয়ে সেই আলোচনা করেছি। আমি যে স্পেশাল হ্যান্ডবুকটা তৈরি করেছি সেই হ্যান্ডবুকের মধ্যে এই স্পেশাল হ্যান্ডবুকটির বিষয়ে জানার জন্য এই ভিডিওটি দেখুন। স্টুডেন্টস, তাই আর অন্য কথায় না গিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ টপিকটি শুরু করতে চলেছি। স্টুডেন্টস দেখুন, প্রথমেই আমি চতুর্থ শ্রেণীর পরিবেশবিদ্যা বই আমাদের পরিবেশের এখানে ছবিটি এখানে দেখিয়েছি, দেখুন প্রচ্ছদ আমি এখানে দেখিয়েছি। এই প্রচ্ছদটি আপনাদের খুবই ভালোভাবে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে যে প্রচ্ছদে কী রয়েছে। এই প্রচ্ছদের পরের পৃষ্ঠায় একটি কবিতার অংশ এখানে দেওয়া রয়েছে। এই কবিতার অংশটি আমি বর্ণনা করছি। আপনাদের দেখে যেতে হবে যে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন লেখকের লেখা। আমি এখানে বর্ণনা করেছি। এই পরিবেশবিদ্যা বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় এবং হীরাব্রত ঘোষ। প্রচ্ছদের পরের পৃষ্ঠায় আপনাদের যে কবিতাটি আমি দেখিয়েছি সেই অংশটি হলো, এখনও অঙ্কুর যাহা তারই পথপানে প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ স্ফুলিঙ্গ থেকে নেওয়া হয়েছে। স্টুডেন্টস, এরপর দেখুন এই যে পরিবেশবিদ্যা বই আমাদের পরিবেশের মধ্যে কি কি রয়েছে সেগুলি আমি সুন্দরভাবে একটি লিস্টের আকারে সাজিয়ে রেখেছি। প্রথমেই রয়েছে পরিবেশের উপাদান, এটি হলো জীবজগৎ। দেখুন এখানে সুন্দরভাবে লিস্টের আকারে আমি লিখে রেখেছি, আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে পরিবেশের উপাদান, জড়বস্তুর জগৎ। এরপরে রয়েছে শরীর। এরপর রয়েছে আবহাওয়া ও বাসস্থান। এরপর আমাদের আকাশ। এরপর প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। এরপর জীবিকা ও সম্পদ। এরপর মানুষের পরিবার ও সমাজ। এগুলি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। এরপর সৌধ ও সংগ্রহশালা।
এগুলি আপনাদেরকে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য খুব মনোযোগ সহকারে দেখে যেতে হবে যে কোনটি কোন অংশের মধ্যে রয়েছে। এখন এই যে পরিবেশবিদ্যা বই আমাদের পরিবেশ, এখান থেকে যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি আসন্ন ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ, সেই রকমই কিছু প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করতে চলেছি। ডোডো পাখি কোথায় দেখা যায়? ভারত মহাসাগরের একটি দ্বীপ মরিশাসে দেখা যায়। এরপর রয়েছে পরিবেশ থেকে বিলুপ্তির পথে রয়েছে এমন একটি জীবের নাম কি? সোনা ব্যাঙ, চড়ুই পাখি, শকুন প্রভৃতি। এরপর হচ্ছে ল্যাদোস কি? ল্যাদোস হলো এক প্রজাতির মাছ। কোন ধাতুকে পেটালে টং টং শব্দ হয়? তামা, লোহা, কাঁসা প্রভৃতি। এরপর আছে আড়াবাড়ি প্রকল্পের প্রধান গাছ কি? শাল গাছ। এরপর আড়াবাড়ি জঙ্গল যৌথ বনব্যবস্থার জনক কে? ডক্টর অজিত কুমার বন্দ্যোপাধ্যায়। এরপর চিপকো আন্দোলনের নেতার নাম কি? সুন্দরলাল বহুগুণা। সাঁতার কাটার সুবিধার জন্য কাদের পায়ের আঙুলগুলি জোড়া হয়? হাঁসের। মুফলং পাহাড় কোথায় দেখা যায় এবং এখানে কোন গাছের জঙ্গল দেখা যায়? মুফলং পাহাড় মেঘালয়ে দেখা যায় এবং এখানে কুর্জি গাছের জঙ্গল রয়েছে। যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতির নাম কি? ডটস। যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? বিসিজি। লিগামেন্ট কি এবং এটি কোথায় অবস্থিত? লিগামেন্ট হলো এক প্রকার দড়ির মতো দেখতে একটি জিনিস যা মানবদেহের হাড়গুলির অস্থিসন্ধিতে থাকে। বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারে কোন প্রাণী? পিঁপড়ে। পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জলাভূমির নাম: হাওড়ার সাঁতরাগাছি ঝিল, পুরুলিয়ার সাহেববাঁধ, পূর্ব কলকাতার জলাভূমি, কোচবিহারের রসিকঝিল প্রভৃতি। এরপর শকুনের সংরক্ষণের জন্য কবে আইন আনা হয়? 2006 সালের মার্চ মাসে। এরপর শকুন পুনর্বাসন কেন্দ্রটি কোথায় অবস্থিত? হরিয়ানার পিঞ্জোর এবং পশ্চিমবঙ্গের উত্তরাংশে রাজাভাত খাওয়াতে অবস্থিত। এরপর মেছো বিড়ালের আর এক নাম কি? বাঘরোল বা বন্য বিড়াল। এরপর শুশুক দেখা যায় কোথায়? গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদে দেখা যায়। এরপর যারা লোহার জিনিসপত্র তৈরি করেন তাদের কি বলে? কর্মকার। এরপর জলদাপাড়ার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? হলং নদী। এরপর নখের মাঝখানে চামচের মতো ফেটে গেলে কি নির্দেশ করে? মানবদেহে রক্তাল্পতা। এরপর গঙ্গা নদীর সাথে দামোদর যে স্থানে মিলিত হয়েছে সেই স্থানের নাম কি? হুগলি নদী। এরপর দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপের নাম কি? রূপনারায়ণ। এরপর দামোদরের উপনদীর নাম কি? মুন্ডেশ্বরী নদী। এরপর কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপের নাম কি? হলদি নদী। এরপর কয়েকটি বিলুপ্তি প্রজাতির নাম কি? গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, হিমালয়ের বামন তিতি। এরপর বিলুপ্তপ্রায় প্রাণীর নামগুলি কি কি? কৃষ্ণসার হরিণ, একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডল কচ্ছপ প্রভৃতি। এরপর জিওল গাছ থেকে কি পাওয়া যায়? আঠা। এরপর কোন প্রাণীর শিরদাঁড়া থাকার পরেও নিজেদের গুটিয়ে রাখতে পারে? সাপ। এরপর টোটো উপজাতি কোথায় দেখা যায়? ভুটানের নিকট আলিপুর দুয়ারে দেখা যায়। এরপর মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? মাড়ির বাইরের দিকে থাকা দাঁতের অংশটা। এরপর শীতকালে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? বায়ুতে জলীয় বাষ্প কম থাকার জন্য। এরপর এশিয়াটিক সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। এরপর মুগা রেশম মথ কোথায় পাওয়া যায়? আসামে। এরপর পূর্ব কলকাতা জলাভূমির সাথে কোন নদীটির নাম জড়িয়ে আছে? বিদ্যাধরী নদী। এরপর বনমহোৎসব বা অরণ্য সপ্তাহ পালন করা হয় কবে? 1 জুলাই টু 7 জুলাই। এরপর অরণ্য দিবস পালন করা হয় কবে? 21 মার্চ। এরপর শিশুদের কত মাস পর দাঁত বের হতে থাকে? 6 মাস পর। এরপর 6 থেকে 12 বছর পর্যন্ত যে দাঁত থাকে তাকে কি বলে? দুধদাঁত। এরপর দাঁত ও মাড়ি সুস্থ রাখার জন্য কি খাওয়া উচিত? টক জাতীয় খাবার। এরপর মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান
কোন ঋতুকে বোঝানো হয়েছে? হেমন্ত ঋতু। এরপর আকাশ জুড়ে ছড়ানো মেঘ, পেঁজা তুলোর ভেল। কোন ঋতুকে বোঝানো হয়েছে? শরৎ ঋতু। এরপর দারুণ অগ্নিবাণ রে, কোন ঋতুকে বোঝানো হয়েছে? গ্রীষ্ম ঋতু। এরপর নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, কোন ঋতুকে বুঝিয়েছে? বর্ষা ঋতু। কোন ভারতীয় প্রথম চাঁদে পা রাখে? রাকেশ শর্মা। বীরভূমে ভাদু পূজার সময় ভাদু গান গাওয়া হয়। এরপর খাসিয়া উপজাতিদের পরিবারের প্রধান ব্যক্তিকে? মা। এরপর বেথুয়া কি? এক ধরনের শাক। এরপর বিষ্ণই সম্প্রদায় কোথায় বসবাস করে? রাজস্থানে। এরপর বিষ্ণই আন্দোলন কবে হয়েছিল? 1730 সালে। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি অংশ আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, এক্ষুনি যে কম্পিউটারাইজড পিডিএফটি আপনাদের সামনে আমি আলোচনা করলাম, এই পিডিএফটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোডেবল লিঙ্ক থেকে একটা ক্লিক করলেই ডাউনলোড করে নিন। এই পিডিএফটিতে যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটি হলো 232426। আমি পাসওয়ার্ডটি আরও একবার বলে দিচ্ছি, পাসওয়ার্ডটি হলো 232426। স্টুডেন্টস, এই পিডিএফটিতে আপনাদের বলেছিলাম যে প্রাথমিকের চতুর্থ শ্রেণীর পরিবেশবিদ্যা বই আমাদের পরিবেশ, এই বইটির ডাউনলোডেবল লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলেই পরিবেশ বইটি আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেই ডাউনলোডের লিঙ্কটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই আমাদের পরিবেশ প্রাথমিকের চতুর্থ শ্রেণীর পরিবেশবিদ্যা বই আমাদের পরিবেশ বইটি আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। স্টুডেন্টস, আমি এই ক্লাসের প্রথমেই আপনাদের প্রথমেই বলেছি এই যে কম্পিউটারাইজড নোটসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটসটি হলো প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যে স্পেশাল হ্যান্ডবুক আমি তৈরি করেছি সেই হ্যান্ডবুকেরই একটি অংশ। এই হ্যান্ডবুকটির বিষয়ে বিশদে আমি বর্ণনা করছি কয়েকটি পয়েন্টসের আকারে। এই হ্যান্ডবুকসটিতে পেজেস রয়েছে প্রায় 300+। এই হ্যান্ডবুকটির প্রথমেই রয়েছে ইন্টারভিউ কক্ষে ঢোকার পর ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসা পর্যন্ত, অর্থাৎ ইন্টারভিউ কক্ষে থাকাকালীন সময়ে কোন কোন আদব কায়দা, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, ড্রেস কোড কি কি মেনে চলতে হবে, ইন্টারভিউ রুমে থাকার সময় ইন্টারভিউয়ারের সামনে কথোপকথনের সময় কোন কোন টিপস এবং ট্রিক্সগুলো মেনে চললে আপনার প্রাথমিকের চাকরিটি পাওয়ার অনেকটাই নিশ্চিত করতে পারবেন। এরপর প্রাথমিকের যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলির বিশদ বর্ণনা সংক্ষিপ্ত সার হিসাবে বর্ণনা করা আছে। প্রচ্ছদে কি রয়েছে, এই পাঠ্যপুস্তকগুলি কারা কারা তৈরি করেছেন, এই পাঠ্যপুস্তকগুলির নামকরণের সার্থকতা, এগুলি ভালোভাবে বর্ণনা করা রয়েছে। এরপর এই হ্যান্ডবুকটিতে রয়েছে বিগত ইন্টারভিউতে এসেছে এবং আসন্ন প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রকম 500+ প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের সঠিক উত্তর, এবং প্রাথমিকের ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে অনেক জেনারেল নলেজ রয়েছে, এবং এই সম্পূর্ণ পিডিএফটি কম্পিউটারাইজডভাবে তৈরি করা আছে। আপনাদের সকলের সুবিধার কথা চিন্তা করে এই হ্যান্ডবুকটি আমি পিডিএফ এডিশনে তৈরি করেছি। আপনাদের সকলের সুবিধার কথা ভেবে এই হ্যান্ডবুকটির দাম আমি খুবই কম রেখেছি, মাত্র 250 টাকা। আপনারা প্রথমে এই হ্যান্ডবুকটির ডেমো পিডিএফ দেখুন, তারপর নিতে ইচ্ছা হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, তারপর আপনারা এই হ্যান্ডবুকটি কিনতে পারেন। স্টুডেন্টস, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টুডেন্টস, আবারও দেখা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।